ওরে ও অয়নের মা, ওই বাড়ি নেমন্তসে খাতে যাবি না? না গো দিদি ঠাকুর, আমার আজকে খেতে যেতে মন চাচ্ছে না। কেন খাতে যাবি না কেন? তোর পছন্দের পোলট্রির মুরগি দিচ্ছে। আমি বাবু যাবো না, পোলট্রি মানুষ খায় নাই। এই দেখো ভাবি যে তোমাকে সাথে মুখ লাগাবো না, তো তোমরা এক কান কইয়ে দাও, তো তোমাকে সাথে মুখ না লাগায় পারা যায় না। পোলট্রি উনারে খায় না, উনি খায় না পোলট্রির মাংস। পোলট্রিতে কী জাত মারেছে তোমাকে কও দি? পোলট্রি ভালো না, পোলট্রি ভালো না। পোলট্রি এইরাম একদিন রান্ধে খাইয়ে ধেয়ে না দি, পোলট্রি ভালো না। মুহি এইরাম লাগে থাকবে না স্বাদ, পোলট্রি খাতে চাবানে শুধু। দিয়ে দিচ্ছি তোমাকে জন্য একটা রেসিপি আমি, যাও। আর আমি যাচ্ছি গোছায় গোছায় নেমন্ত বাড়ি পোলট্রি খাতে। তা বন্ধুরা দেখেন, আমি শীতে আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনাকে সবাইরই স্বাগতম। আমি আজকে দুর্দান্ত একটা স্টাইলে পোলট্রি মাংস রান্না করব। তার জন্য তো দেখেছেন কী কী নিয়ে নিছি। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য কড়াই দিয়ে দিছি। আর এই যে একটা বাদামের পেস্ট নিছি আমি, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আদা রসুন কুচি সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে তার ভিতরে দিয়ে দিছি একটু ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হালকা একটু জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে লক্কর ঝক্কর করে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা চামচতে মাখতেছি। আজকে রাত লাগানোর ইচ্ছে নেই, হাতে একটু জ্বালা জ্বালা করতেছে। তারপরে কিন্তু আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে আর অর্ধেকটার ভিতরে দিয়ে দিছি ওই মাখিয়ে রাখা মশলাগুলো। এবার এই মশলার সাথে আমার কাছে কিন্তু টমেটো নেই, যদি টমেটো থাকতো আমি কুচি করে দিতাম, যেহেতু নেই তাই আমি সুন্দর করে একটু প্রাণ টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষায় নেব। যত সময় কষানো হবে মশলা তত বেশি স্বাদ হবে। তো দেখেন আমি এই মশলাটা এবার এত সুন্দর করে কষায় টষায় নিয়ে এর ভিতরে কিন্তু এই বড় বড় পিস করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিছি। বেশি আমার কাছে ছিল না, 5-6 পিস ছিল। আমার সলটার আবার সবসময় পোলট্রি মুরগির মাংস লাগে, তো ওর খুব পছন্দ। আর আমি একটু অন্যরকমভাবে পোলট্রি মুরগি রান্না করি, প্রত্যেক দিন একভাবে রান্না করি না। এই যে কিছু কিছু মানুষ আছে তারা পোলট্রি মুরগির কথা শুনে নাক এইরাম শীতকে মেজাজটা মনে হয় যেন এত খারাপ হয়ে যায়, সুরবো নাকার মতো ধরে নাকটা কাটিয়ে দিই। যাই হোক, কারো আবার গায়ে লাগে যাবে না, কারণ গায়ে লাগে গেলে কিছু করার নেই ভাই। তো দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষায় নিয়েছি, কষায় নিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি। তো আজকে আমার রান্নাটা বেশি স্পেশাল কেন জানেন তো? আজকে আমি গরুর দুধ দিয়ে মুরগির মাংস রান্না করতেছি। তো দেখেন এই যে জিনিসগুলো দিছি না, এই জিনিসগুলো দিলে এমনিই তো মুই বাড়ি মারলেও স্বাদের ঠেলায় মুখ ফিরাতে ইচ্ছা না। তারপরে দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। আর যাবা কোন জায়গায়, এমনি এখন একটা যা গ্রাম ছাড়তেছে। আর আমি ওই যে মশলা টশলাগুলো দিছি ওর সাথে কিন্তু 4-5টা আস্ত রসুন দিয়ে দিছি। আস্ত রসুন কিন্তু শরীরের জন্য খুব উপকারী। আর আমার আবার একটু হাঁটুতে ব্যথা আছে, তো আমি আস্ত রসুন খাই। তোমাকে যদি দিতে ছাড়ে দিবা, না দিতে ছাড়ে না দিবা, কিন্তু মনিরা যদি আস্ত রসুন দেওয়া তাহলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। এই দেখো এবার কিন্তু সুন্দর করে কষা নিচ্ছে। আমি দেখি আজকে বেশি জল দিছি তা কিন্তু দিইনি, তার কারণ মাংসটা এত সুন্দর করে কষায় নিছি যে আজকে আমার মেলাটা জল দেওয়া লাগেনি। তা আমার সে দিদি সাহারি কনে গেল। এবার একটু মাংসের গিরানটা নিয়ে দেখলে বুঝতেই পারতো যে মাংস কাটে কয়, পোলট্রি খাবে না করে নাক সিটকে। এখন আমার মাংসটা কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর একটা কালার এসে গেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার ছাড়তেছে তা আমি কি বলবো। ঠিক এরকম একটা সময় দিয়ে দিলাম আমার সেই তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা আর একটু কাঁচা জাল চিড়ে দিয়ে দিলাম। উফ, দুর্দান্ত ফ্লেভার আসতেছে, এত মজার ফ্লেভার আসতেছে না বন্ধুরা, তা কি কবে। এরমভাবে যদি একদিন মাংস রান্ধে খাওয়া হয় এই পোলট্রির মাংস, তা সে কবে না যে আমি পোলট্রির মাংস খাচ্ছি আর আমি পোলট্রির মাংস কোনোদিন খাবো না, এই কথা সে জীবনেও কবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটা দেখার জন্যে, ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখেন বন্ধুরা আমার মুরগির মাংস একদম আসিয়ে পড়েছে, এত এত সুন্দর লাগতেছে। এরপরে আরও দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, বাজে রাখা জিরের গুঁড়ো। এত মজা লাগতেছে, এত ঘ্রাণ আসতেছে না তা কি কব। তা বন্ধুরা এত সময় আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আর এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে রাখবেন, আমার অনুরোধ থাকলো, তাহলে আমার এই দিদি শাড়ির মতো নাক ছিটকেবেন না। সবাই ভালো থাকবেন, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।